হাদিস শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের নামাজ আদায়ের ৮টি লাভ। প্রথম লাভ, ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। অর্থাৎ যে ব্যক্তি জামাতের সাথে ঈশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। দ্বিতীয় লাভ, যে ব্যক্তি ফজর নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। অর্থাৎ সেদিনের পুরোটা সময় আল্লাহ তাআলার জিম্মায় থাকার দুর্লভ সৌভাগ্য ফজরের নামাজ পড়লেই শুধু এই ঈর্ষণীয় সৌভাগ্য লাভ করা যাবে। তৃতীয় লাভ, ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তি সুসংবাদ দাও। চতুর্থ লাভ, সরাসরি জান্নাত প্রাপ্তি শুধুমাত্র ফজরের নামাজ পড়লেই হবে। অর্থাৎ যে ব্যক্তি 2 শীতল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে, আর 2 শীতল নামাজ হলো ফজর ও আসর। পঞ্চম লাভ, ফজরের নামাজ পড়লে রিজিকে বরকত আসবে। অর্থাৎ সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। ষষ্ঠ লাভ, ফজরের নামাজ পড়লে দুনিয়া ও আখিরাতের সেরা বস্তু অর্জিত হবে। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে শ্রেষ্ঠ। সপ্তম লাভ, সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে। অর্থাৎ আমাদের কাছে পালাক্রমে দিন ও রাতে ফেরেশতারা আসে, তারা ফজর ও আসরের সময় একত্রিত হয়। যারা রাতে কর্তব্যরত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তাআলা তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাকে কেমন রেখে এলে? অতঃপর ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও নামাজরত অবস্থায় ছিল। অষ্টম লাভ, ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের জন্য একটি বরকতময় সূচনা হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দান করুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজ হলে ফলো করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন।